সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। যত প্রকারের মিষ্টি আছে সব থেকে সহজ হচ্ছে কাঁচাগোল্লা। যারা কখনো মিষ্টি তৈরি করেননি বা মিষ্টি তৈরি করতে খুব বেশি ঝামেলার মনে হয় তারা চাইলে এই কাঁচাগোল্লাটা বানিয়ে নিন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ পৃথিবীতে আর কোনো মিষ্টিই নেই। তো চলুন আজকে কাঁচাগোল্লা তৈরি করে নিই। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে আমি 1 লিটার মিল্ক। তারপর যখন মিল্কটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এই 1 চামচ ভিনিগারে 1 লিটার দুধ ছানা হয়ে যাবে। যখন এরকম ছানা হতে শুরু করবে তখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব আর একটা স্ট্রেনারে ঢেলে ছানাটার পানি ঝরিয়ে নেব। আমি এখানে ছানার পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিচেন টাওয়ালে রেখে চেপে পানিটা ফেলে দিতে পারেন। এটার জন্য কিন্তু ছানাটাকে অনেকটা সময় ধরে ঝুলিয়ে রাখার দরকার নেই। তারপর এই ছানাগুলোকে হাত দিয়ে নরম করে নিতে হবে আর 2 ভাগে ভাগ করে নিতে হবে। অর্ধেকটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেকটার মাঝে 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মতে নিচ্ছি। তো যখন এরকম ম্যাশ করা হয়ে যাবে তারপর চলে যাচ্ছি আমরা চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে আমি এই ছানাটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লেক্স মিল্ক। তারপর ছানাটা খুব সুন্দর করে জাল করে নিতে হবে। একটুখানি সময় নিয়ে জাল করতে হবে। তো বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গেছে, অনেকটা আঠালো আর ঘন হয়ে গেছে আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গেছে। তারপর আমি যে কাঁচা ছানাটা রেখেছিলাম ওইটার সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর করে মিশে যায়। আর কুসুম গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে, পরে কিন্তু মিশতে চাইবে না। তারপর লম্বা করে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর আমি যে কটা মিষ্টি তৈরি করব ওরকম করে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো মিষ্টি সমান হবে। তো এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্কে গড়িয়ে নিলে আমাদের কাঁচাগোল্লা তৈরি। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে আর ঝামেলা ছাড়া এই কাঁচাগোল্লাটা তৈরি করা যায়। এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা। আর 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যায়। ভিতরের টেক্সচারটাও একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভালো লেগেছে সবার কাছে। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।